ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশনে জুলুসের মিছিল করেছে ধর্মপ্রাণ মুসলমান। এদিকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়াও ভিন্ন ভিন্ন দাবিতে আন্দোলন ও মতবিনিময় করছেন ছাত্র জনতা। মঙ্গলবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতার মতবিনিময় সভা। এতে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে এ মন্তব্য করেন কেন্দ্রীয় সহ সমন্বয়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। খাগড়াছড়ির গুইমারায় বন্যার্তদের জন্য ১ টাকায় বাজার কর্মসূচি আয়োজন করেছে বিদ্যানন্দ। চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগি, কাপড়, শিক্ষা উপকরণ সহ ১৯ ধরনের পণ্য পাওয়া যাচ্ছে কেবল ১ টাকায়। সেনাবাহিনীর সার্বিক সহায়তায় এই আয়োজন থেকে সুবিধাভোগী হয়েছেন বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০০ পরিবার। দেশের এই ক্রান্তিকালে আপনাদের সহযোগিতাও আমি একান্তভাবে কামনা করছি। আমি আশা করব পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন এবং সেনাবাহিনীকে সর্বদা সহযোগিতা করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেছে বিজেপি ১০ ব্যাটালিয়ন। স্থানীয় বিবির বাজার মাঠে কৃষক পরিবারের হাতে ইরি ২২ জাতের ধানের চারা তুলে দেওয়া হয়। বন্যার্তদের জন্য আমরা প্রথমে উদ্ধার কাজ পরিচালনা করি, তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করি, চিকিৎসা সেবা প্রদান করি এবং তাদের পুনর্বাসনের অংশ হিসাবে আজকে আমরা ৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রায় ৩.৫ থেকে ৪ হাজার আটি আমরা ধানের চারা বিতরণ করলাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশনের জুলুসের বর্ণাঢ্য র্যালি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার রেজবিয়া সুন্নিয়া দরবার শরীফের অনুসারীরা। ধর্মীয় পতাকা হাতে বিভিন্ন গ্রাম ঘুরে দরবার শরীফে এসে শেষ হয় মিছিলটি। মলগ্রাম গাউসিয়া রেজবিয়া খানকা শরীফ প্রাঙ্গণে আমরা পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছি। রেজবিয়া দরবারের পক্ষ থেকে, সমস্ত আশিক এবং ভক্তগণের পক্ষ থেকে প্রত্যেক বছর এইভাবে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস করতে পারি, সবার কাছে দোয়া চাই। আমরা দূর দূরান্ত থেকে সকলে অংশগ্রহণ করেছি। এই ১৮,০০০ মাখলুকাত, ৮০,০০০ আলম যার কারণে সৃষ্টি করেছে, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না। উনার শুভ আগমনে আমরা এই জুসনে জুলুস ঈদে মিলাদুন্নবী ঈদে আজম পালন করতে পেরে নিজকে নিজ ধন্য মনে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বসে শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগার জাত সুষ্ঠু সুন্দরভাবে ঈদে আজম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার তৌফিক দান করেছেন। নারায়ণগঞ্জে আর কোনো গডফাদারের জন্ম হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। প্রেস ক্লাবে কার্যনির্বাহী কমিটি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জে বিভিন্ন সন্ত্রাসী বড় বড় টপ ট্রেডার বড় বড় নামে এখানে চাঁদাবাজি হয়েছে, বিভিন্ন পরিবারের নামে চাঁদাবাজি হয়েছে। এখানে আমি যতদিন কর্মকাল থাকবে এখানে নব্য কোনো টপটেরারের জন্ম হতে দেওয়া হবে না। পঞ্চগড় সদরের অমরখানা উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছেন শিক্ষক অভিভাবকরা। এ সময় প্রধান শিক্ষক সহ পরিচালনা কমিটির বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির নানা অভিযোগ তুলে ধরা হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। আমরা এবং জেলা প্রশাসক সব জায়গায় আমাদের মাস পিটিশন কর্মসূচি সহ আমাদের পেপার আমরা জমা দিয়েছি, কিন্তু তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। সেই জন্য আমরা অনুকূল উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের এই মানববন্ধন কর্মসূচি ৯ দফা কর্মসূচি নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, ঘুষ ইত্যাদি আমরা চাই না, এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘ ২৪ বছর আমার মাকে বিনা বেতনে তারা এই স্কুলে খাটিয়েছে। অমরখানা উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই এখানে অবস্থান গ্রহণ করেছি। ওরা ক্ষমতা দেখাচ্ছে, দলের জোর দেখাচ্ছে, কিছুই করেনি। ২৪ বছর ধরে ও বিনা বেতনে খেটেছে। আমি এতদিন ধরে স্কুলে ছিলাম, চেয়ারম্যান এখন স্কুলের অফিস থেকে আমাকে তাড়া দিচ্ছে, নির্যাতন করে, মাঠে উঠতে দেয়নি, পায়ের রক কাটে দিবে চেয়ারম্যান বলছে। এটা আমি সহ্য করতে পারি না, আমার সুষ্ঠু বিচার চাই। পোস্টটাকে ইনভিলেট করে রাখছে, গভর্নমেন্ট দিচ্ছে না, আর যখন ছাড়লো তখন বয়সও বাড়া গেল, 2বার বেড়াইছি ফাইল।
বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবিতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলরুমে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় অধ্যক্ষ আনন্দমোহন দের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষকদের ভয়ভীতি দেখানো সহ বেশ কিছু অভিযোগ করা হয়। শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এই মর্মে অনাস্থা জ্ঞাপন করিতেছি যে বিগত কয়েক বছর ধরে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জোহাইরুল ইসলাম বিপি জোহাইর ও তার স্ত্রী জনাব রওশনারা খান দায়িত্ব পালন করে আসছেন। ওই আওয়ামী পরিবার কেন্দ্রিক সভাপতির ছত্রছায়ায় অধ্যক্ষ আনন্দমোহন দে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেন। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো তিনি তার অফিস কক্ষকে একটি পতিতালয়ে পরিণত করেন। অ্যাডভোকেট জোহাইরুল ইসলামের মনোরঞ্জনের জন্য অধ্যক্ষের নিজস্ব কক্ষে মাঝে মধ্যেই কলগালকে এনে দিতেন তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। তার কক্ষে জোহাইরুল ইসলামকে অপকর্ম করার সুযোগ দিয়ে তিনি দরজার বাহিরে চেয়ারে বসে পাহারা দিতেন এবং পিয়ন আয়াদের কাউকে তার রুমের আশেপাশে না থাকার জন্য নির্দেশ দিতেন। বর্তমানে অধ্যক্ষ আনন্দমোহন দে হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি এবং পলাতক অবস্থায় তিনি শিক্ষকদের ভয়ে, ভীতি ও হুমকি দিতেছেন। তিনি তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির সকল অনিয়মের সাথে একাত্মতা প্রকাশ না করায় শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে অসভ্য, কুচক্রী ও কুলাঙ্গার বলে আখ্যায়িত করেছেন। তাই শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ তার অধীনে কোনো অবস্থাতেই চাকরি করতে ইচ্ছুক নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি শাখায় সেশন জট ও দাপ্তরিক নানা সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ও কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা এবং সন্ত্রাস ও দখলদার মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 10ম গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে অনশন করছেন গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসে কর্মরত অডিটররা। এদিকে অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। 13টি ডিপার্টমেন্ট একই গ্রেডে ছিল, 11 গ্রেডে। তারা হচ্ছে 12টি ডিপার্টমেন্টই মানে পদোন্নতি হয়ে গেছে, কিন্তু আমাদের এই 11 গ্রেডই আছে। তো 1973 থেকে এখন পর্যন্ত কি 11 গ্রেডে থাকা যায়? অনশন কর্মসূচি চলছে, এটা দীর্ঘদিনের দাবি আন্দোলনের কর্মসূচি। আমাদের শুরু থেকে আমাদের মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে শুধুমাত্র রিট পিটিশনকারী 61 জন অডিটরকে 10ম গ্রেড প্রদান করে বৈষম্য সৃষ্টি করা হয়। বর্তমানে এখন প্রায় 7000-এর ওপর অডিটর আছে যারা এটা থেকে এই সুবিধা থেকে বঞ্চিত। মানে একই পদে মানে কেউ 10ম গ্রেডে বেতন পাচ্ছে, কেউ 11তম গ্রেডে বেতন পাচ্ছে। এটা একটা চরম বৈষম্য। পিলখানা হত্যাকাণ্ডের দায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাবন্দী সদস্যদের মুক্তির দাবি জানান পঞ্চগড়ের জেলা বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর 9 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। এটা কোনো আসলে বিদ্রোহ না, এটা আমরা যারা নিরহ বিডিআর, এটা আমাদের উপরে চাপাইয়া আজকে আমরা 16 বছর যাবত মানবতার দিন যাপন করতেছি। আসলে আমরা যেন আমাদের চাকরি ফেরত পাই, আমরা যেন আবার পুরোনো চাকরিতে আপনার যোগদান করে দেশ সেবার কাজে নিয়োজিত থাকতে পারি। আজকে আমাদের এটাই দাবি। চাকরিচ্যুত করা হয় বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে। তা আমরা মানবতার জীবন যাপন করতেছি এবং আমাদের ফ্যামিলি আজ 16 বছর থেকে চাকরি বাকরি থেকে ছেলেমেয়ে সব কিছু থেকে বঞ্চিত। সরকারের কাছে আকুল আবেদন, আমরা যেন নিরপরাধ বিডিআর সদস্য চাকরি ফেরত পাইতে পারি, চাকরি পূর্ণবহাল হই, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা আবেদন করতেছি। তৎকালীন সেই ঘটনায় 18,520 জন বিডিআর সদস্য বিভিন্ন মেয়াদে জেল, জরিমানা, চাকরি থেকে বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর, বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। সেই সকল বিডিআর সদস্য আজ চরমভাবে মানবতার জীবনযাপন করছে। আমাদের 805 জন ভাই এখন পর্যন্ত জেলখানায় বন্দী আছে। জেলখানায় বন্দী অবস্থায় 45 জন বিডিআর ভাই মারা গিয়েছেন, যাদের পরিবারবর্গ 16 বছর থেকে তাদের ন্যায় বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিন্তু এখন পর্যন্ত সেই ন্যায় বিচার সুনিশ্চিত হয়নি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসনের মাধ্যমে পঞ্চগড়
জেলা শহরের সকল বিডিআর সদস্য আমরা স্মারকলিপি প্রদান করেছি। সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের রাস্তায় আনে এবং নিরপরাধ বিরাটের চাকরিতে পুনর্বহাল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। সরকারি চাকুরি ও উচ্চশিক্ষায় ক্ষুদ্র নিগোষ্ঠীর 5% কোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। এ সময় পার্বত্য চুক্তির আলোকে 3 পার্বত্য জেলায় পৃথক ভোটার তালিকা প্রণয়নের দাবিও জানানো হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।